আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাকে মার্ডার করে নেবে, তারপরে হিজড়া দিয়ে বেইজ্জতি করবে। আজ আমি ডক্টর ইউনূসকে বলবো এবং আমাদের যে ছাত্র সমাজ আছে সমন্বয়কদের বলবো যে বাবা, আপনারা এখন দল গঠন করছেন, আপনাদেরই সহযোদ্ধা আমাদেরই ছেলে মেয়ে। আমি একজন মা হিসেবে বিশেষভাবে অনুরোধ করব যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানে বকেয়া বেতন এবং যাদের চাকরিচ্যুত হয়ে গেছে প্রত্যেকের পূর্ণাঙ্গ যোগদান করানো এবং এই ঠিকাদার প্রথাটা যেন বাতিল হয়। আমার পরিচালকের নাম আছে মিসবাউর রহমান, আর ঠিকাদারিত্ব যে নিছে ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান, পরিচালনায় মিজান, আর ওখানে তার আরো সাঙ্গপাঙ্গ আছে, ওদের নাম আমি সঠিক জানি না। ওখানে আমরা যখন জানতে গেছি তখন আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে আমাকে মার্ডার করে নেবে, তারপরে হিজড়া দিয়ে বেইজ্জতি করবে। 3টে ভাইরে ধরে নিয়ে গেছে, অলরেডি একজনের মাইরে ল্যাংড়া করে লাইছে, সে ডাইনদারে কানে শোনে না, তার অনেক মারছে অনেক। এই কথা যখনই আমরা জানতে নিয়ে গেছি তখন আমাদেরকে এখনো পর্যন্ত এই 22 দিনে ভাই আমার বাচ্চা অসুস্থ হয়েছে, আমি প্রাইভেট হসপিটালে দেখাইছি, আমার কাছে টাকা নাই, নিউমোনিয়া হয়েছে ছোট বাচ্চাটার, আমি মেডিকেল যাইতে নেই ভয় গেলে নাকি আমাকে বিভিন্ন ধরনের মানে ট্যাগ দিয়ে মহিলা আমলিক ট্যাগ দিয়ে ধরাইয়ে আমাদেরকে জেলে দেবে, এই কথা বলে আমাকে হুমকি দিচ্ছে। আমরা কখনো ওই সময় মনে করেন সে ছিল সরকার যার প্রতিষ্ঠান, তার সরকারি প্রতিষ্ঠানে যে সরকার আসবে আমরা তার, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা তার, এরপরে যে সরকার নির্বাচিত হবে আমরা তার, সরকারি প্রতিষ্ঠানে কাজ করি আমরা সেই সরকারের, আমাদের কোনো দল নাই ভাই, আমরা পেটের ভাতে খাই, শ্রম দেই, কাজ করি। যদি আপনি টেন্ডার চিট হন, সেই কথা আপনি যদি টেন্ডারটা নিয়ে থাকেন সেক্ষেত্রে বলা আছে রিনিউ করে প্রতি বছর করে বাড়ায়। সেক্ষেত্রে কী করা হয়, সেই জায়গায় যে লোকগুলো যে আমরা যে থাকি তারা কিন্তু তাদেরকে বের করে দিয়ে আবার নতুন ঠিকাদার নিয়োগ দিচ্ছে, ঠিকাদার কোম্পানি নতুন লোককে নিয়োগ দিচ্ছে। সেই জায়গায় আমি মনে করি সেই জায়গা থেকে ঠিকাদার সেটা তো লাভ করতেছে, পরবর্তী যে ঠিকাদাররা আবার করতেছে তারাও কিন্তু লাভবান হচ্ছে। মাঝখান থেকে আমাদের যে টাকাটা আছে লভ্যাংশ যেটা পাই সেখান থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, আমরা কিন্তু শ্রম ঠিকই দিয়ে যাচ্ছি। তো আমাদের আর কি কথাটাই এটাই যে আপনি যেটা বললেন যে ঠিকাদার নিয়ম তারা রিনিউ করতে পারে, তো আমরা চাচ্ছি না যে তারা রিনিউটা জায়গাটা থাকুক, কেননা যেহেতু এটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সো সেক্ষেত্রে আমাদের এইখানে বৈষম্য থাকাটা আমি মনে করি না, এটা খুবই আর কি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর এই যে আউটসোর্সিং যে খাতটা আছে সেটা কিন্তু বৈষম্যের একটা চরম পর্যায়ে, প্লাস মনে করেন যে দুর্নীতির একটা পরম পর্যায়ে। তো আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আমার এটাই আবেদন, আপনার যারা মিডিয়ার বাইরে আছেন, এই আপনার যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্লাস বৈষম্যর সাথে যে কাজগুলো করেছেন, তো আমরা মনে করি যে এই আমাদের যে বৈষম্যটা এটা আপনাদের মাধ্যমে যাতে সরকারের কাছে এটা উদাত্ত একটা মেসেজ হয় যে আমরা বৈষম্যের যে শিকার আছি, এই মেসেজটা যাতে তাদের কাছে পৌঁছায় যে তারা যাতে এইটা আমাদেরকে বহাল করে বা আমাদেরকে ঠিকাদার থেকে মুক্ত করে।